দেখে বলুন তো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে। জানি তো আপনারা প্রত্যেকেই বলবেন খুব সুন্দর হয়েছে, কিন্তু খেতে কতটা ভালো হয়েছে সেটা তো আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের আমার রেসিপিটা পুরো দেখতে হবে, দেখে তৈরি করে খেয়ে তবেই বলতে পারবেন যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ নিয়ে চলে এসেছি পটলের রেজালা। আগে কে কখনো খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এটা ভাত, রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা কিন্তু জমে যাবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা নিরামিষ দিনে বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলুন এই রেসিপি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে আজকে এই পটলের রেজালা তৈরি করে নিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের যদি পছন্দ হয় আপনাদের প্রিয়জনকে একটা করে শেয়ার করে দেবেন, তারাও যাতে এইভাবে তৈরি করে খেতে পারে। তাহলে আসা যাক রেসিপিতে। রেসিপিটার জন্য প্রথমে আমি একটা মিক্সিতে মশলা পেস্ট করে নেব। এতে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত আর 2 চামচের মতো ভাঙা কাজু। এটাকে আগে আমি শুকনো অবস্থায় ভালো করে একটু গুঁড়িয়ে নেব। তারপর এর মধ্যে দেব কয়েকটা কিশমিশ আর 4-5টা কাঁচা লঙ্কা। আগে এটাকে গুঁড়ো করে নিই, তারপর এইগুলো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা কিন্তু রাইস ব্র্যান অয়েল না দিয়ে অবশ্যই সাদা তেল দেবেন। এটাই কিন্তু একদমই সর্ষের তেল দেওয়া যাবে না, যেহেতু এটা রেজালার রেসিপি, তাই জন্য সাদা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কেটে, হলুদ ব্যবহার করব না বলে শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছি। আগের থেকে একটু নুন মাখিয়ে রেখে দিলে পটলটা একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়। তেল গরম হয়ে গেছে, সব পটলগুলো একসাথে দেব না, অর্ধেকটা অর্ধেকটা ভেজে নেব। পটলগুলো ভাজা হতে হতে আমি ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এতে আছে আমার 4টে ছোট এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ, কয়েকটা 15-16টা গোলমরিচ, সামান্য সাজিরে আর অর্ধেকটা জয়িত্রী। এটাকে আমি এর মধ্যে দিয়ে একটু থেতো করে নেব ভালো করে। সব কটা পটলকেই কিন্তু সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলে নিই। এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ ঘি। ঘিটা আমার গরম হয়ে গেছে, গলে গেছে। এইবার থেতো করে রাখা মশলা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিই। ফোড়নটা থেকে বেশ সুন্দর আমার একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন, দারুণ সুন্দর স্বাদ হয়। এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব আমার পেস্ট করে রাখা কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর পোস্ত।
আজকে রেসিপিটায় কিন্তু আমি একদম জল ব্যবহার করব না, বাটিটা দিয়ে 2-4 ফোঁটা জল ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আমি ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা নরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবার এর উপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পটলে আমার কিন্তু নুন মাখানো আছে আগে থেকে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু কালার ভালো। এইবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এটা আমার 100 গ্রামের মতো দই আছে। দইটা কিন্তু মশলাকে দিয়েই বন্ধুরা তাড়াতাড়ি আপনারা এইভাবে নাড়াতে থাকবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। খুব ভালো করে এবার কষিয়ে নেব। দইটা মিশিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে বার করেই ঠান্ডা দইটা আপনারা কোনো সময় কোনো রেসিপির মধ্যে দেবেন না, তাহলে কিন্তু দইটা পুরো কেটে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এতে এখনো একটু জল ব্যবহার করিনি। দই থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কষা হচ্ছে। এবার আমি মশলা থেকে কিন্তু দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার যেটা করব আমি, দেখুন পটল থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। এবার যেটা করব আমি তো জল ব্যবহার করব না, এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ। পুরোটা দিলাম না, 200 ml এর মতো দুধ আমি এতে অ্যাড করে দিলাম। এটাও লেগেই যাবে, পুরো দুধটাই দিয়ে দিচ্ছি। 300 ml এর মতো দুধ আমি অ্যাড করে দিলাম, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরো শক্ত হয়ে যাবে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এর মধ্যে কিশমিশ দেওয়া আছে, মিষ্টিতে একটু লাগবে। তারপরেও যদি কারোর একটু মিষ্টি মিষ্টি খেতে মন চায়, আর একটু চিনি অ্যাড করে দিতে পারেন। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। এইবার যেটা দিয়ে দেব, যেহেতু এটা রেজালা রেসিপি, মোগলাই রেসিপি, তাই এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একদম ছোট চামচের 1 চামচ রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। চাইলে আপনারা কেউ মিঠা আতরও একটু দিতে পারেন, আমি মিঠা আতরটা দেব না। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই নিরামিষ রেসিপি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন।
এটা রুটি, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও, নিরামিষ সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। বাড়িতে কোনো পুজো হলে পুজোর রেসিপিতেও আপনারা এটা ভোগের রেসিপিতে রাখতে পারেন। সুন্দর একটা রেসিপি। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি চিনি। এটা ওই যে বললাম আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু কিশমিশ দেওয়া আছে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এটা শেষে দিয়ে দিলাম। এটা লাগলে কারোর ঝাল খেতে ইচ্ছা হলে নরম হয়ে যাবে, ভাতের সাথে আর লুচি পরোটার সাথে এটা মেখে নিয়ে খেতে পারে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। গরম গরম পরিবেশন করে দিলাম, জল ছাড়া, অতি সহজে একদম লোভনীয় একটা নিরামিষ রেসিপি, পটলের রেজালা। তাহলে বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কাউকে প্রিয়জনকে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসি বন্ধু, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি বা নতুন কোনো ভিডিও। ততক্ষণ আসি বন্ধু, টাটা।